আল্লাহর নবী বলেন জিহ্বাটা আল্লাহর জিকির দিয়ে তুমি ভিজায় রাখো, অযথা সময় যেন ব্যয় না হয়। অযথা সময় ব্যয় করবা না। হাঁটতেছো সব সময় জিহ্বা নাড়া আল্লাহর নামের স্মরণ করো, জিকির করো, দরুদ শরীফ পড়ো, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার যদি পড়ো 10টা নেক হবে, 10টা গুনাহ মাফ হবে, আল্লাহর আদালতে 10 গুণ মর্যাদা বেড়ে যাবে। অথচ আমরা মোবাইল এক আন্তর্জাতিক মানের গজব। বাবার জন্য গজব, মায়ের জন্য গজব, সন্তানের জন্য গজব। সামান্য যদি উপকার থাকে এর থেকে কোটি গুণ বেশি তার ক্ষতির কারণের ভেতরে। টাকা রাখার জায়গা পায় না, বাবায় ছেলেরে স্কুলে পাঠায়, মেয়েকে কলেজে পাঠায়, মোবাইল দিয়ে দিছে। বাবায় খবর রাখলো না যে সন্তান কোন পার্কের গোড়ায় আড্ডা দেয়। এখন খবর পায় দেখে সন্তান দেশে নাই, সন্তান গুলশানের হামলায়। কথা কন না কেন মিয়া? দেশ বাঁচাও, দেশ বাঁচাও, সমাজ বাঁচাও, মিথ্যে কথা বন্ধ করে স্লোগান এমনটা দাও, সন্তান বাঁচাও, নিজের মেয়েকে বাঁচাও, মদের আড্ডাখানার থেকে তোমার মেয়েটাকে বাঁচাও। হে বাবার দল, তোমার পার্কের আড্ডা থেকে তোমার সন্তানকে বাঁচাও। আল্লাহর কসম, সন্তানকে যদি বাঁচাইতে পারো, তোমার মেয়েটাকে যদি বাঁচাইতে পারো, তাহলে সমাজ বাঁচবে, দেশ বাঁচবে। আর যদি সন্তানকে না বাঁচাও, দেশ বাঁচবে দূরের কথা, তুমিও বাঁচবা না। যার জ্বলন্ত প্রমাণ ঐশী নামের মেয়েটা। আদালতে ফাঁসির রায় হয়ে যাচ্ছে ঐশীর নামে। মেয়েটাকে লাগামহীন ছেড়ে দিল, কোথায় যাচ্ছে বাবায় জানে না। অথচ মদের আড্ডাখানায় গিয়ে আড্ডা দিয়ে মদ পান করে, বন্ধু বান্ধবের সাথে যৌবনের আদান প্রদান করে। অবস্থা এমন, বাধা দিল মা, বাধা দিল বাবা, এখন বন্ধু বান্ধব আপন হয়ে গেল, মা বাবা দুশ্মন। মা বাবাকে দুনিয়া থেকে বিদায় করে দিল। কি লাভ হইল? না পাইলি বন্ধু, না পাইলি বান্ধবী, না পাইলি বান্ধব না বান্ধবী। এখন তো তোর মাকেও শেষ করলি, বাবারও শেষ করলি, তোর জন্য ফাঁসির মঞ্চ অপেক্ষায়। কি হলো? অন্যায় করে তো কেউ বাঁচতে পারে না, দুনিয়াতেই ধরা খাইতেছে। লাভ কি হইল? 5,000 টাকা 2 নাম্বারি করে লাভ করলি, কিন্তু 10,000 তো জরিমানা হয়ে গেল। কি হইল? একদিন খাও নাই, 2 দিন খাও নাই, লাগাতার 1 মাস ব্যবসা কইরা 2 নাম্বারি করে 50,000 টাকা লাভ। ম্যাডামের সাথে কি অহংকার? 2 নাম্বারিতে আমি ধরা খাই না 1 মাস, কিন্তু 3 মাস পরে ধরা খাইলি, 3 মাসের 3 গুণ চলে গেল। লাভ কি হলো? কি লাভ হলো? ধরা তো খাইলই। হলমার্ক, হলমার্ক। আমার মসজিদের মুসল্লি মিরপুরে যখন থাকতাম, কোটি কোটি সম্পদের পাহাড়। কি হলো? কই না নিজে খাইতে পারলো না, নিজের সন্তানেরা ভোগ করতে পারলো। এগুলো সামনে দেখিয়াও কেন আমরা বুঝি না? আফালা তুবসিরুন, আফালা তাকিলুন। আল্লাহ কোরআনের বিভিন্ন আয়াতে বলেন আফালা তাতাফাক্কারুন। কেন চিন্তা ফিকির করো না, গবেষণা করো না? কেন চোখে তাকায়াও একটু নিজের অনুধাবন করো না, অনুশোচনা করো না? পয়গম্বর ইব্রাহিম আগুন থেকে বেঁচে আসলেন, লম্বা কথা। আল্লাহ পাক আদেশ দিলেন তাড়াতাড়ি হিজরত করে চলে যাও। এবার ইব্রাহিম নবী তার বিশ্ব সুন্দরী বিবি সারাকে নিয়ে রওনা। দীর্ঘ বছর চলে গেল, সন্তান নাই। 80 বছরের কিনারা ইব্রাহিম নিঃসন্তান। হিজরতের পথে এক এলাকা অতিক্রম করতে গিয়া ওই দেশের বাচ্চা জালেম নারীদের উপরে লোভানক দৃষ্টি পড়ে যাইত সুন্দরী মেয়ের খবর পেলে। যখন খবর পেল সারার বিশ্ব সুন্দরীর খবর, এর উপরে আক্রমণাত্মক ব্যবহারের জন্য লোক তৈরি করে রাখল। এক পর্যায়ে তার সামনে হাজির, সারার উপরে তার অসৎ উদ্দেশ্য প্রমাণের জন্য, চরিতার্থের জন্য তিনি রেডি হয়ে গেল।
কিন্তু শেষমেশ ব্যর্থ হইয়া বলে, কি ব্যাপার, আমি হাতটা বাড়াইলাম কিন্তু ফেরত কেন? কি জাদু তুমি জানো? বলে কোন জাদু আমি জানি না, তবে এতটুকু আমি জানি, আমি একজন আল্লাহর খাঁটি গোলাম, পয়গম্বরের বিবি। কে সেই পয়গম্বর? বলে পয়গম্বর ইব্রাহিম, যে আগুন পর্যন্ত যার ফুলের বাগান। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে বলেন, বান্দা তুই যদি আমার হয়ে যাও, দুনিয়ার সব তোমার গোলাম হয়ে যাবে। নবীর উম্মতের দল, পয়গম্বর ইব্রাহিমের জিহ্বা আল্লাহর স্মরণ, যে কারণে আগুন ফুলের বাগান হয়ে গেল। এজন্য আশিকদের গান, এ সমস্ত কথার উপরে যে কথাগুলো শুনলে অতীতের ইতিহাস দিলটা নরম হয়। পয়গম্বর ইব্রাহিম আল্লাহর জিকির করার কারণে আল্লাহর আইন হলো, যে বান্দা আমাকে ভুলবে না, আমি আল্লাহ সেই বান্দাকে ভুলতে পারি না। জিকির করছেন ইব্রাহিম নবী, নমরুদের আগুনে ফেলি, আগুন হলো ফুল বাগিচা, আগুন হলো ফুল বাগিচা, নবীর পশম জ্বলে না। হামেশা জিকির করো মুমিন, গাফেল থাইকো না। হামেশা জিকির করো মুমিন, গাফেল থাইকো না। জিকির করছেন নবী ওলি, খোদার সাথে গেছেন মিলি, দিয়াছিলেন পর্দা খুলি, দিয়াছিলেন পর্দা খুলি, মাবুদ রব্বানা। হামেশা জিকির কর মুমিন, গাফেল থাইকো না। হামেশা জিকির কর মুমিন, গাফেল থাইকো না। জালিম বাদশা যখন ধরা খেয়ে গেল, নবীর বিবি বেয়াদবি হয়ে গেছে, অন্তরে ভয় ঢুকছে। যত বড় বেঈমান হোক না কেন, যত বড় চাঁদাবাজি হোক না কেন, যত বড় ডাকাত, যত বড় সন্ত্রাসীও যদি হয়, ওর মধ্যেও কিছু না কিছু ভয় আছে। ওই সন্ত্রাস, ওই চাঁদাবাজ, এরা কিন্তু ভয় অন্তরে নিয়ে চলে। মাঝে মাঝে ক্ষমাও চায়, আল্লাহর কাছে ক্ষমাও চায়, আবার আল্লাহওয়ালা দেখলেও গোপনে গিয়া ক্ষমাও চায়, দোয়াও নেয়। আল্লাহওয়ালাদের থেকে ওরা দোয়া নেয়, যে কারণে সন্ত্রাসীদের উপরে, চাঁদাবাজদের উপরে যতই বরদোয়া করা হয়, তাড়াতাড়ি মরেও না, তাড়াতাড়ি। মাঝে মাঝে হেদায়েত পেয়ে যায়, পাক্কা হেদায়েত। বড় বড় সন্ত্রাস এরকম হেদায়েত প্রাপ্ত হয়ে গেছে, বর্তমান দেশে হয়ে প্রমাণ আছে। এসে চোখের পানি ছেড়ে আল্লাহর ওলির হাতে হাত দিয়ে বলে, হুজুর তওবা করে দেন, আমি আপনার কাছে ক্ষমা চাই, আল্লাহর কাছে একটু দোয়া করে দেন। আমার জীবন চলে গেল, পিস্তল নিয়ে, জীবন নিয়ে কত জীবন নষ্ট করেছি, কত টাকা মানুষের আত্মসাৎ করেছি, আর অন্যায় করব না, ক্ষমা করে দেন, তওবা করেন। আল্লাহ বলির কান্না যুক্ত বয়ান আর তওবার মাধ্যমে আজকে সন্ত্রাসী একজন খাঁটি পাক্কা নামাজি।
কয় কি চোরায়, আল্লাহওয়ালা বলতে বলে কিছু নাই। ওরে চোর, কোরআন হাদিস পড়েছ? আল্লাহওয়ালা পীর মুরিদি সূরা ফাতিহায় আছে, কই পড়েছ, কই খুঁজতেছ? বুখারী শরীফ না তুমি পড়ো, এটা না তোমার জানের জান? বুখারী শরীফে না হাদিসে কুদসি, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। ও রাসূল, আপনি জানায় দেন যারা আল্লাহ ওয়ালাদের সাথে দুশমনি করে, আমি যুদ্ধ করার জন্য আমি আল্লাহ রেডি আছি। মান আদালি ওয়ালিয়ান, ওলি ওলি ওলি, ওলির জামা বহু বচন, আউলিয়া। এর ব্যাখ্যা পড়ো, বাংলা গুতাও, বাংলা। ইমাম বুখারী তো বাংলায় লেখে না, আরবিতে লেখছে। তুমি বাংলা পড়ো কেন? বাংলা তো আমগো মাযহাবিরা লেখছে। আল্লাহ আপনি হেদায়েত দান করুন। আমিনও কয় না, কপাল যদি পুড়ে যায়। আরো জোরে কোন? কষ্ট হচ্ছে? ভাইরা আমার, বাদশা এবার তওবা করলো নবীর কাছে এবং জানতে চাইলেন আপনার সন্তান বলে নাই। কথা, আপনি যদি বেয়াদবি ক্ষমা করেন, আমার এক খাদেমা হাজেরা নাম তারে হাদিয়া দিলাম। পয়গম্বর ইব্রাহিম হাজেরাকে নিয়ে রওনা। প্রথম বিবি সারার অনুমতি ক্রমে বিবাহ করে ফেললেন হাজেরাকে। বিবাহের পরে আল্লাহর দরবারে দোয়া করলেন, আল্লাহ একটা নেককার সন্তান দান করেন। আপনারা চাননি আল্লাহর কাছে নেককার সন্তান? চান? আম গাছ লাগায় যদি কাঁঠাল চান হবে? হ্যাঁ, বেপর্দাওয়ালা মা নিয়ে যদি আপনি ভালো কিছু আশা করেন, কেমনে হবে? পর্দাওয়ালা মা নেন, কোরআনওয়ালা আম্মা ঘরে নেন, তিনি ভালো সন্তান পাবেন। কোরআনওয়ালা আম্মার অভাব নাই। অমুমিন নেককারিনী পর্দার নিশে একজন মা ঘরে নাও। ও পর্দার আড়ালের মা আছেনি? মা পর্দার আড়ালের মা, আমিও তো মায়ের সন্তান। আপনার কি মনটা চায় না আপনি এমন একটা সন্তানের মা হয়ে যাবেন যে সন্তানের পেছনে মানুষ দোয়া করবে, গাছ দোয়া করবে, মাছ দোয়া করবে? সন্তান তো আল্লাহ আপনাকেও দিয়েছেন, কিন্তু কেমন সন্তানের মা হইলেন, বাবা হলেন? আমার আব্বা আম্মার জীবনটা ধন্য, হাফেজে কুরআনের মা বাবার জীবনটা বড় ধন্য, ইমাম মুয়াজ্জিনের মা বাবার জীবনটা বড় ধন্য, আলেম উলামাদের মা বাবার জীবনটা বড় ধন্য। মনটা কি চায় না আলেমের মা হয়ে কবরে যাবেন? আপনি ভাবতেছেন টুপি মাথায় লাগাইলে তো চাকরি পাওয়া যাবে না রে মা, একটু খবর নেন, আপনার সন্তান সার্টিফিকেট নিয়ে ঘুরে চাকরি নাই। আর আমি হাফিজুর রহমান, শুধু তাই না, আমার মতো লক্ষ কোটি কওমি মাদ্রাসার ছাত্র সার্টিফিকেট নাই, কিন্তু পৃথিবীতে শ্রেষ্ঠ সম্মানের চেয়ারে আল্লাহ তাদের রাখছে। কেমনে বুঝাম? আমি এখানে জোর করে আইছি? আমি জোর করে আসছি? কত টেলিফোন, আর আমারে তো খুঁজাও পাইব না 13 বছরে। এখান থেকে সেখান থেকে ঘুরে ফিরে ধরে ধরে মোটামুটি অনেক প্রচেষ্টা, কত দোয়া, কত কিছু, এরপরে খুঁজে এখানে নিয়ে আসছে। এরপরে আমার প্রয়োজনে মিটানে যা প্রয়োজন তা দিয়া, যা চান হুজুর তা দিতে আমরা প্রস্তুত। সম্মান কে দিছেন? না আমার মাস্তানি? কথা বলেন। আপনি যদি বলেন আমাকে ভাই 20 টাকা দিও, দিব? কথা বল না কেন? আপনাকে আপনি নিবেন, দিবেন, তারপরও রাজি না। আর আল্লাহ পাকের গোলাম কোরআনওয়ালাদেরকে এরকম ডেকে ডেকে দিচ্ছে, কেমনে আর বুঝান? এটা কার দয়া?
ধনী বানান কে? গরিব বানান কে? কাউকে ভর্তা দিয়া খানা খাওয়ান কে? কাউকে রোস্ট দিয়া খানা খাওয়ান কে? কাউকে মাছের মাথা দিয়া খানা খাওয়াচ্ছেন কে? আপনার হিংসা লাগে কেন যে মাথা খায় কেন? আপনার হিংসা লাগে কেন? আমি ভর্তা দিয়ে খাবো, ও মাছের মাথা খাবে, হবে না। ফিটাফিটি করলে লাভ হইব, শেষে নিজের মাথা হারাইব। বরং আল্লাহর কাছে দোয়া করা দরকার, হে মালিক, যেই লোকটারে তুমি এত সম্মান দিয়ে মাথা খাওয়াচ্ছ, তুমি আমাকে একটা সন্তান দিও রে মালিক, যেই সন্তান কোরআন নিয়ে চলবে। আল্লাহ তুমি এমন সম্মান দিও যেই সন্তানের পেছনে গোটা দেশ পাগল হয়ে ঘুরবে। ও মুসলমান নবীর উম্মত, আমি কসম করে বলছি, এটা আমার ইলমের মাস্তানি না রে বাবা, আমলের গরম না, একমাত্র আমার মা বাবার দোয়া আর আল্লাহ ওয়ালার নেক নজর। আপনি বদনাম করে, গীবত করে কবিরা গুনাহ করিয়েন না, মুনাফিকের খাতায় নামটা লেখায়েন না। যদি আপনি আহলে হক হয়ে থাকেন, আপনার হক হলো একজন ভাইয়ের জন্য দোয়া করা, সামনে রাস্তা ক্লিয়ারের জন্য দোয়া করা। ময়দান কিন্তু বিপর্যয় অবস্থায় হয়ে গেছে। মাথার মুকুট আমাদের উজ্জ্বল নক্ষত্র, বিবারিয়ার সন্তান, আন্তর্জাতিক মানের আলোচক জুবায়ের আনসারী দামাত বারাকাতুহুম, সারা দুনিয়া আজ তার বয়ানে ভরপুর, সবাই তার প্রিয় মহব্বতে বয়ান শুনে। কেউ ডিভাইড করে না যে সে আমগো দলের না, তার বয়ান শুনবো কেন? জুবায়ের আনসারী দামাত বারাকাতুহুমের বয়ান কোন দল নাই, মত নাই, সবাই শুনতেছে, হক নাই বাতিল নাই, সবাই শুনতেছে। অথচ কত অসুস্থ। সেদিন বয়ান হলো গোপালগঞ্জে, দুইজন এক স্টেজ। দীর্ঘ 7-8 মাস পর ইউরোপ আমেরিকার হসপিটাল থেকে মুখের ভেতরে ক্যান্সার হয়েছিল, অপারেশন করেছে। এই বাম সাইডের গাল কাটা, দাঁত নাই, এখনো পুরা সুস্থ নয়। দেশে আসছেন, আবার এই গত মাসে হয়তো চলে গেছেন, আমাকে বললেন। কত অসুস্থ। আহলে হকদের অভাব, বড়ই অভাব। দোয়া করা দরকার, বেশি করে দোয়া করা দরকার। আল্লাহ ময়দান আমাদের অনুকূলে এনে দিন, আহলে হকদের হায়াত বাড়ায় দিন, আহলে হকদের ভেতর ইত্তেহাদ ইত্তেফাক পয়দা করে দিন। আহা, যার 2 ঘন্টা বয়ানে 100 কোরআনের আয়াত, যার 2 ঘন্টা বয়ানে 200 হাদিস, সে আল্লামা জামালউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি, অদ্বিতীয় বাংলার জমিনের জন্য। সেই দুশ্মন ভণ্ড বিভিন্ন ভাবে প্রতারণা, বিভিন্ন ভাবে ষড়যন্ত্র করে 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 রসুলের উপরে জাদু করছে না? কথা বলেন না কেন? মানুষ যখন হাত দিয়ে বায়না করে, তাহলে এবার যারে হাতে পারবো না তারে ভাতে মারি। এইবার কুফুরি বিভিন্ন ভাবে সেহের করে। আফসোস, জাতি ভাইয়ের প্রতি যদি দরদ না থাকে, অন্যের প্রতি দরদ হবে কিভাবে? আজকে ডিভাইড করতেছেন আপনি, যে এই লোকের বয়ান কেন শুনবো? সে কওমিয়ে পড়েছে বলে, হ্যাঁ, বললে কি হবে? সে তো পীরের দরবারে চলে, সে তো আমগো দলের না। ডিভাইড করি, এ লোক তাবলিগের না, তাবলিগওয়ালা বলি, এ তো পীরের দলের, এ তো আমগো দলের না। পিশাব বলে, এ তো আমগো দলের না, তো তাবলিগের। ডিভাইড করতেছি। অথচ সবগুলোর গোড়াঘাটে আমাদের সব আহলে হক মুরব্বীরা একে অপরের সাথে লেগে আছেন। মনে হইতো এক গাছের 2 ডাল। আর সাপ বেজির লড়াই চলছে আমাদের ভেতরে পরস্পরে। সহ্য করতে পারতেছি না কেউ কাউকে। আল্লাহ আপনি হেদায়েত দান করুন।
ভাইরা আমার, আর একটু যাব সামনে। অনেক কষ্ট হচ্ছে কথা বলতে, আওয়াজে বুঝতেছেন। আল্লাহ কুদরতি ভাবে কোরআনের নিসবতে, রাসূলের মোহাব্বতে, আপনাদের দোয়ার মোহাব্বতে, আমিনের বদৌলতে আল্লাহ আমার আওয়াজকে পরিপূর্ণ আজীবনের জন্য সুস্থ করে দিন। সমস্ত মুনাফিক, দুশমন, জালিম, ষড়যন্ত্রকারীর ষড়যন্ত্র থেকে আল্লাহ কুদরতি জিম্মায় হেফাজত করুন। আল্লাহর দরবারে সন্তানের কামনা করলেন, আল্লাহ বললেন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। ও ইব্রাহিম, আমি তোমাকে একজন ভালো সন্তানের সুসংবাদ দিচ্ছি। আল্লাহর দরবারে চাইলেন আর সন্তান পাইলেন। বৃদ্ধ বয়সে সন্তান পায় কি মজা, কি আদর, কি মায়া। আল্লাহ বলেন এই মায়া আমারে ভুললে হবে না, এটার ভাগাই দেব। ইউসুফ নবী কত সুন্দর, বলে একবার চেহারা দিয়ে তাকাইলে 3 দিনের ক্ষুধা শেষ। কার দিকে তাকাইলে? শানিদা কায় বুয়াদ মানান্দে দিদা তোরা দিদা ওয়া ইউসুফ রাশানিদা। ইয়াকুব আলাইহিস সালাম তাহাজ্জুদে দাঁড়ায় ইউসুফ নবীর দিকে নজর পড়ে গেছে। আমার মোহাব্বতের মাঝে সন্তান ভেজাল করছে, সন্তানের দূরে সরায় দেব। এমন দূরে সরায় দিলেন, ইয়াকুব নবী কান্না করে অন্ধ হয়ে গেলেন, সন্তান খুঁজে পেলেন না। বৃদ্ধ বয়সে সন্তান পেয়ে আমারে ভুলে যাবি, হবে না। ইব্রাহিম দেরি করিস না, এই হাজেরা আর ইসমাইলের নিয়ে তাড়াতাড়ি যাও। এমন এক জঙ্গলের কিনারায় কাবা আছে, কাবার কিনারায় জঙ্গলে রেখে দাও, নির্বাসনে দাও। এটা আমি আল্লাহর আদেশ, আল্লাহর ওয়ার্ডার। আর দেরি নাই। কেন নাই? আল্লাহ ওয়ালার কোনো কেন নাই, আল্লাহর কথায় কোনো কি নাই। কেন কইলেই হয়তো আহমদ শরীফ বেঈমান, না হয় ম্যাডাম তাসলিমা নাস্তিক হয়ে যাবে। কেন কইলেই হয়তো তাসলিমা নাইলে আহমদ শরীফ। আল্লাহর কথায় কোনো কেন নাই। ভাইরা আমার, এবার আল্লাহর অর্ডার হয়ে গেল। পয়গম্বর ইব্রাহিম সন্তান ইসমাইল আর হাজেরাকে নিয়ে মক্কার জঙ্গলে হাজির। ওই জঙ্গল, মানুষ নাই, পানি নাই, আলো নাই, আল্লাহর অর্ডারে হাজির হয়ে গেল। ওই মক্কার জঙ্গল এখন পুরাটাই ভয়ের আতঙ্ক। এখন কিচ্ছু নাই, বাতাস নাই, আলো নাই। সামান্য রুটি আর পানি দিয়া ইসমাইলের কোলের মধ্যে রেখে পয়গম্বর বলে, বিবি এখানে তুমি অবস্থান করো, আমি বিদায় নিলাম। পয়গম্বর ইব্রাহিম যখন বিদায় নেয়, হাজেরার মনের ভিতরে ছটফট করতেছে। ডাক দিয়া বলেন, পয়গম্বর আপনি যে আমাদেরকে এখানে রেখে যাচ্ছেন, এটা আপনার কি স্বাধীন ইচ্ছা নাকি আমার মালিকের আদেশ? পয়গম্বর ইব্রাহিম বলে, হাজেরা আমার ইচ্ছা নয়, আমার আল্লাহর আদেশ। এই কথা শুনে হাজেরা চোখের পানি ছেড়ে কান্না শুরু করলেন আর হাত ধরে বলেন, ও পয়গম্বর, আল্লাহ যদি অর্ডার করে আমার কিছু বলার নাই, কোনো দাবি নেই, আপনি চলে যান আর দোয়া করবেন, আমি হাজেরাকে দেখারও কোনো প্রয়োজন হবে না। তবে পয়গম্বর, আমার এই শিশু বাচ্চা ইসমাইল একটু পানি আর রুটি রেখে যাচ্ছেন, 2-3 দিন পরে কিছুই থাকবে না রে স্বামী আমার পয়গম্বর। কেমনে আমি মহিলা মানুষ কি করব জানি না, যদি একটু মায়া হয় মাঝে মাঝে এসে দেখেন আপনার ইসমাইল কি অবস্থায় আছে, আর অন্তর ভরে দোয়া করবেন হে পয়গম্বর। হাজেরা কান্না করে পয়গম্বরের বিদায় দিয়ে দিলেন। পয়গম্বর পাহাড়ের উঁচায় উঠে আবার ফিরে ফিরে তাকায় আর চোখের পানি ছেড়ে কান্না করে পাহাড় পেরিয়ে ওপার গিয়ে আল্লাহর দরবারে হাত তুলে দোয়া করলেন, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রি যি যারইন ইনদা বাইতিকাল মুহাররম। আল্লাহর দরবারে অন্তর ভরে দোয়া করলেন, মালিক
তোমার অর্ডারে আমি এখানে আমার সন্তান আমার বিবি রেখে গেলাম, জঙ্গল কিছু নাই। 3টা দোয়া করে যাই রে মালিক। 1 নম্বরে, মাওলা তুমি এখানে পানির ব্যবস্থা, রিজিকের ব্যবস্থা করে দিও, ফলমূলের ব্যবস্থা করে দিও, মানুষের বাসস্থানের ব্যবস্থা করে দিও। এরা এগুলো পাইলে তোমার শুকর আদায় করবে, তারা নামাজ আদায় করবে। পয়গম্বর ইব্রাহিম দোয়া করে চলে গেলেন। এদিক দিয়ে হাজেরা ইসমাইল জঙ্গলের মাঝে, কেউ নাই। 1 দিন 2 দিন 3-4 দিন পরে রুটিও নাই, পানিও নাই। ইসমাইলের ক্ষুধা, মায়ের বুকে এক সময় দুধও শুকায় গেল, কি দিবে। এক পর্যায়ে মা হাজেরা জিহ্বাটা ইসমাইলের মুখের মধ্যে দিয়ে সান্ত্বনা দিচ্ছে। এক সময় দেখে জিহ্বাটাও শুকায় গেছে, মুখেও লালা। কিন্তু শিশু বাচ্চার ক্ষুধার তৃষ্ণা মিটে না, কান্নাও বন্ধ হয়। হাজেরাও সন্তানের কান্না দেখে নিজেও নিজেকে কন্ট্রোল করতে পারেন না। কান্নার এক করুণ আওয়াজ, পাগলনির মতো ছটফট করে, কই পায়খানা, কই পানি পাই, খুঁজতেছে কোথায় পানি। হঠাৎ করে সফা পাহাড়ের দিকে তাকায়, দেখে পানির মতো দেখা না। হাজার একটা দৌড় দিছে, ইসমাইলের শোয়া রেখে জোরে দৌড় দিছে। এদিকে ইসমাইল কাঁদতেছে, এমন কান্না, ক্ষুধা তৃষ্ণার কান্না, চিৎকার মেরে কাঁদতেছে, পালা ফাটছে। মা হাজেরা ওখানে গিয়া দেখে পানি নাই। ও সূর্যের একটু আলোতে বালুগুলো চিকচিক করে, মনে হয় যেন পানি। ওখানে দাঁড়ায় কান্না করে। আবার মারোয়া পাহাড়ে তাকায় দেখে ওখানেও পানি। ওখানে আবার দৌড় দিয়েছেন। এইরকম পাহাড় থেকে ও পাহাড়ে কিছু বা কয়েকবার দৌড়ালেন। এই হাজেরার দৌড় আল্লাহর কাছে এত প্রিয়, পছন্দনীয় হয়ে গেল। তাৎক্ষণিক আল্লাহ বলেন, এ জিব্রাইল, সাক্ষী থেকে আমি দুনিয়ার সব মানুষের জানায় দিলাম, যারা তোমরা আমার ঘর জিয়ারত করতে বাইতুল্লাহ যাইবা হাজি, আমার হাজেরা ইসমাইলের জন্য যেই জায়গায় দৌড় দিছে পানির জন্য সফা মারোয়া পাহাড়ে, তোমরা যদি হজ করতে এসে দৌড় না দাও, আমি কোন হাজির হজ কবুল করব না। এদিক দিয়ে ইসমাইলের পায়ের আঘাতে পানি জারি হয়ে গেল। মা হাজেরা শুকরান আদায় করে দৌড় দিয়ে এসে বললেন, জামজাম, হে পানি থাম থাম। পানি থেমে গেছে। পানিটাকে ব্যারিকেড দিয়ে বাঁধ দিয়েছে। এবার পানি থেমে গেল। নিজেও পান করতেছেন, ইসমাইলও পান করতেছে। ভাত লাগে না। ক্ষুধা নিবারণের জন্য কোনো ভিন্ন খানার প্রয়োজন হয় না। কুদরতের পানি, এমন এক জমজমের পানি যেটা পান করলে শরীরের ক্লান্তি দূর হয়, ক্ষুধার তৃষ্ণা মিটে যায়, রোগের নিরাময় হয়ে যায়। এমন একটা নিরেট ভেজাল মুক্ত পিওর আল্লাহর কুদরতের জমজমের পানি। সাহাবায়ে কেরাম একদিন আমার পয়গম্বরকে প্রশ্ন করেছিলেন, পয়গম্বর, লক্ষ লক্ষ মানুষ তার মশক ভরে ভরে পানি নিয়ে যায়, হজের মৌসুমে কত কোটি টন পানি চলে যায়, কিন্তু পানি যেই জায়গায় দেখি ওই জায়গায় বাড়েও না, কমেও না। এই পানিটা কত দূর গভীর, এর গভীরতা কই, কোথায় গিয়ে গভীরতা শেষ হয়েছে? রাহমাতুল লিল আলামিন বলে, ও সাহাবায়ে কেরাম, জমজমের পানির গভীরতার শেষ হলো হাউজে কাউসার। হাউজে কাউসার পর্যন্তের সম্পর্ক। হাসরের দিন হাউজে কাউসারের পানি আল্লাহর নবী নিজ হাতে পান করাবেন তার আশিকদেরকে, যাদের দাড়ি নেই, গাঞ্জা টানে। এই ভণ্ড, এই ভণ্ড, এই ভণ্ড, কিসের আশেক তুই? রাসূল বলে, দাড়িতে অস্ত্র লাগাইলে আমি কষ্ট পাই, নামাজ কবুল হবে না, দাড়ি কাটার মুনাজাত কবুল হবে না। এই ভণ্ড, তুই কিসের আশেক? প্রতারক কোথাকার। আল্লাহর নবী সেদিন বলবেন, সুহকান সুহকান লিমান গায়্যারা মিন বাদি। ভেগে যাও, আজকে তোমার জন্য আমার হাউজে কাউসার নাই, যাও যাও।
ফতুয়াবাজি করছো, ফতুয়াবাজি। না খায় মরে গেছে আমরা সার্টিফিকেট না থাকার কারণে। হ্যাঁ, চাকরি নাই, সরকারি চাকরি নাই, সার্টিফিকেট নাই, মরে গেছি। কোন হুজুর মরে গেছে না খায়? কে খাওয়ায়? খাওয়ায় ঠিক, কিন্তু একটু ভিক্ষা তো করা লাগে। ওরে ভিক্ষা ছাড়া আছে কেউ দেখাও। কেউ গোপনে করে, কেউ প্রকাশ্যে করে, কেউ জোর করে খায়, কেউ দিলে খায়। আমরা দিলে খাই, না দিলে না খাই। আর কেউ জোর করে খায়, দিবি না, তোর ডাও খামো, বাইরের ডাও খামো। কেউ দেশে ভিক্ষা করে, কেউ বিদেশ করে, কি কেউ গরিবেরটা মাইরা খায়। এই তো আল্লাহ আপনি হেদায়াত দান করুন। ভাইরা আমার, পয়গম্বর ইব্রাহিম চলে গেলেন, খবর নাই। নবীর দোয়া কবুল হয়ে গেল, পানির ব্যবস্থা হলো। এইবার একদল ব্যবসায়ী ওই পথ দিয়া যায়, পানির পিপাসা কই পায়, খুঁজতে গিয়ে ওখানে হাজির হয়ে গেল, বলে পানি দাও। হাজেরা বললেন শর্ত হলো এখানে বাড়ি ঘর করে থাকবে, তো পানি দেওয়া হবে। বলে রাজি আছি। বাড়ি ঘর করে মানুষ বসবাস করতেছে। এদিক দিয়ে আল্লাহ পাক জিব্রাইলের মাধ্যমে ফলের বাগানের ব্যবস্থা করে দিলেন। তায়েফের ময়দানে ফলের বাগান, এমন বাগান আল্লাহ বানাইছেন, সারা দুনিয়াতে যত ফল হয় ওই ফল 12 মাস আল্লাহ পাক আরবে রাখছে। পিওর ফল। আমাকে 15 মিনিট পানিতে ভিজায় রাখতে হয়, খাইয়ে মরি কিনা আবার 15 মিনিট পানিতে ভিজায় রাখতে হয়, এমন বিষ লাগাইছে। ভাইরা আমার, মানুষের ব্যবস্থা হলো, রিজিকের ব্যবস্থা হলো। ইসমাইল এখন বড় হতে শুরু করলো। 6 বছর ইসমাইলের বয়স। আল্লাহর আবার পরীক্ষা শুরু হয়ে গেল। ইব্রাহিম, ঘুমের ঘরে আল্লাহ দেখায়, তোমার প্রিয় বস্তুকে জবাই করে দাও আমার নামে। ইব্রাহিম নবী একাধারে 3 দিন স্বপ্ন দেখলেন। লম্বা কথা, শেষ পর্যন্ত সিদ্ধান্ত নিলেন, আমার কলিজার টুকরা প্রিয় বস্তু ইসমাইল ছাড়া আর কেউ নাই। আল্লাহ হয়তো তাকেই জবাই করার আদেশ দিলেন। দেরি নাই, সুরিয়ার রশি নিয়ে এবার ঘোড়া নিয়ে রওনা। এই মাঝখানে আর যোগাযোগ নাই, এবার নতুন ভাবে সন্তানের সাথে সাক্ষাৎ হবে। পয়গম্বর ইব্রাহিম গোপনে রশি আর ছুরি নিয়ে রওনা, ইসমাইলকে জবাই করবে মক্কার জমিনে। ঘোড়া নিয়ে এবার বাড়ির কিনারে গিয়া দেখে বাড়ি নাই, কত বাড়ি ঘর চেনা যায় না, কি অবস্থা। মানুষজনের অভাব নাই। এক ময়দানে দাঁড়ায় দেখে অনেক লোকজন, বাচ্চারা খেলতেছে। পয়গম্বর ইব্রাহিম দাঁড়াইছেন, আর একটা বাচ্চাকে বলে তোমার ঘর কই? বলে আমার ঘর এখানে। এখানে ইসমাইল নামে কেউ আছে নাকি? বলে হ্যাঁ। কোথায় তাদের ঘর? বলে একটু ভেতরে ছোট একখানা ঘর আছে। বলে ইসমাইল ওখানে আছে? বলে ইসমাইল তো আমাদের কাছে। 6 বছরের মায়া মহব্বত, ইসমাইল কোথায় গেল? বলে এখানেই থাকে, আমাদের সাথে খেলে না, একা একা কি যেন করে ওই রাস্তার ওই পার্শ্বে মাঠের কিনারে। পয়গম্বর ইব্রাহিম ঘোড়াটা রেখে মনের আবেগ নিয়ে 6 বছরের মায়া নিয়ে দৌড় দিলেন। এক দৌড়ে গিয়ে ডাকে ইসমাইল আয় আয়, একটু বাবার কোলে আয়। ইসমাইল তাকায় দেখলেন কে যেন আছে না মানুষের, যেতে চাইলেন না। পয়গম্বর ইব্রাহিম কান্না করে বলেন ও সন্তান, আমি অন্য কেউ নয়, আমি তোর বাবা ইব্রাহিম, আয় কোলে। কোলের মধ্যে নিয়ে চুমু খায়, বলে তোমার আম্মু কোথায়? চল। এবার ইসমাইলের নিয়ে মায়ের কিনারায় হাজির। 6 বছরের বিয়োগ বেদনা, কান্না রোল পড়ে গেল। ইব্রাহিম নবী বলে বিবি হাজরা দেরি করবা না, ইসমাইলের সাজায় দাও, বাদশার দাওয়াতে যাব। মা হাজরা ভাবলেন দুনিয়ার কোন বাদশার দাওয়াত, আল্লাহর দাওয়াত, তা ভাবলেন না। এমন ভাবে আনন্দের মতো সাজাইলেন, ইসমাইলের গোসল করায় সাজায় দিলেন। আজ তোমার আনন্দের দিন, বাবার সাথে দাওয়াত খেয়ে যাও, আবার চলে আসবা। মা হাজার ইসমাইলের সুন্দর করে সাজায় দিলেন। সাজায় দেওয়ার পর বাবার হাতে উঠায়
মা মোহব্বতের হাসতেছে, চলতেছে। শয়তানের মাথা গরম। এই পরীক্ষায় যদি ইসমাইল আর ইব্রাহিম হাজেরা পাশ করে, বহু মানুষ কালেমা পড়বে। এই ঘটনা শুনে এই পরীক্ষায় ফেল করানো যায় কেমনে? বলে হাজেরার দিল নরম, মহিলারে ধোঁকা দেয়। শয়তান গিয়া গিয়া কয়, রে হাজেরা, ইসমাইলের কই পাঠাইছো? বলে বাচ্চার দাওয়াতে গেল। বলে কোন বাচ্চা? বলে কোন এক বাচ্চা হবে দুনিয়ার। বলে না না, তুমি জানো ইসমাইলের বাবার কাছে ছুরিয়া রশি আছে, তোমার সন্তানরে জবাই দিব। হাজেরা বলে না না, জবাই দিতে পারে না, বাপ কোনদিন সন্তানরে জবাই করতে পারে না। এগুলি দেখে বলে, হাজেরা, এটা তার নিজস্ব কোনো সিদ্ধান্ত নয়, এটা একমাত্র আল্লাহ তাআলার সিদ্ধান্ত। হাজেরা কয়, ইবলিস দূর হয়ে যাও। আল্লাহ যদি অর্ডার দেয়, একজন ইসমাইল নয়, আল্লাহ যদি আমি হাজারের আরো 10টা ইসমাইলও দেয়, আল্লাহর অর্ডারে সবগুলো শরীর নিচে দিতে আমি হাজারা প্রস্তুত। আমি রেডি আছি, কোনো সন্দেহ নাই, যাও যাও। শয়তান এখানে ধোঁকা খেয়ে গেল, পারলো না। এবার চিন্তা করে ছোট বাচ্চা ইসমাইলের একটু ধোঁকা দিয়ে ফিরাইতে পারে কিনা। গিয়া কে ইসমাইল কই যাও? বলে দাওয়াতে। বলে না, তোমার বাবার হাতে ছুরি জবাই করবে। শিশু বাচ্চা দেরি না করে বলে, আব্বা আপনি কি আমাকে জবাই করবেন নাকি? বলে ইবলিস, পাথর মারো, নিক্ষেপ করো, কঙ্কর মারে ফেলে দাও। ইসমাইলও কঙ্কর নিক্ষেপ করলেন, পয়গম্বরও কঙ্কর নিক্ষেপ করলেন। এরকম 3বার ধোঁকা দেওয়া হলো, 3বার পাথর মারলেন। আল্লাহর অর্ডার হয়ে গেল। হাজির দল হজ করতে গিয়া ইসমাইল আর ইব্রাহিম যেই জায়গাগুলোতে পাথর মেরেছে, তোমরা যদি না মারো আমি কোন হাজির হজ কবুল করব না রে মুমিন। এই হজের মাসুল হচ্ছে হাজিরা যাচ্ছে, ওখানে গিয়া পাথর মারতে গিয়া যে কত ভেজাল করে, কত ভেজাল করে। কেউ জুতা মারে, আসলে আদব হলো আল্লাহর আইন যেমন তেমনই করা। আর পাথর এভাবে মারা যাবে না, এইভাবে শাহাদাত আঙ্গুলের উপরে পাথরটা রেখে আর বৃদ্ধাঙ্গুলো দিয়ে এরকম একটা ধাক্কা দিবে, ধাক্কা দিবে, এরকম 3টা করে পাথর মারবে, 7টা করে। ওখানে 3 দিন পাথরের আদেশ দেওয়া আছে। ও মুসলমান নবীর উম্মত, আল্লাহর নবী ইব্রাহিম এবং ইসমাইল পাথর মারলেন, আল্লাহ আইন করলেন ইব্রাহিম আর ইসমাইল যত পাথর মেরেছে, এই পাথরগুলো যদি তোমরা না মারো তোমাদের হজ কবুল করা হবে না। ওই তায়েফের ময়দান থেকে মুজদালিফা এসে সারা রাত ইবাদত করে, এরপরে ভোরে ভোরে হওয়ার আগেই পাথর কঙ্কর টোকায় রেডি। ফজরের নামাজটা পড়া মাত্র হাঁটতে শুরু করে হাজির দল শয়তানকে পাথর মারার জন্য। পাথর নিক্ষেপ করে তারা। কোরবানির বাজার, মিনা বাজারের দনজন হাজির, ইব্রাহিম সন্তান ইসমাইল। ইব্রাহিম নবী চিন্তা করেন, কেমন সন্তান চাইলাম আর কেমন সন্তান পাইলাম, একটু টেস্ট করে দেখি। ইব্রাহিম নবী বলে, ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। ও সন্তান, আমি ঘুমের ঘরে দেখলাম তোমাকে জবাই করতেছি, তোমার কি মতামত? কেমন সন্তান, চিন্তাও নাই, ফটাফট বলে ফেললেন, ইয়া আবাতিফ আলমা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহ ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আব্বা জান, আপনি যা দেখেছেন তাড়াতাড়ি তামিল করেন, কার্যকর করেন, আমি ধৈর্য ধারণকারী হিসাবে আছি। ইব্রাহিম নবী এই কথা বললেন, সন্তান জবাব দিয়া দিলেন। কিন্তু ইসমাইল একটু বাড়ায়া আফসুস করে বললেন, পিতা এই কথাটা যদি একটু বাড়িতে বসে বলতেন, একটু বাড়িতে বসে যদি বলতেন, আমার মা হয়তো বুঝতে পারেন নাই, আমি ফেরত যাব। কিন্তু না, আপনি এই খবরটা বাড়িতে যদি দিতেন, যেই মা বড় কষ্ট করে 6টা বছর পর্যন্ত আমারে লালন পালন করে বড় বানাইছে, ওই মায়ের থেকে একটু বিদায় সালাম জানাইতাম। ও বাবা, বাড়িতে বলেন না, সালাম দিতে পারি না, আফসোস নাই, তবে আপনি যদি যান আমার সালামটা পৌঁছায় দিন, আর আমার জবাই করার জামা কাপড় গুলো মায়ের হাতে পৌঁছায় দিবেন। বাবা,
আর বাড়িতে গিয়া দেখবেন হয়তো মা যদি দেখি ইসমাইল নাই, আবেগে চোখের পানি ফেলে কান্না করবে। আপনি রাগ করে আমার মাকে ধমক দিবেন না, আমার মাকে মারবেন না রে বাবা। আমার মা যদি ইসমাইলের জন্য কান্না করে একটু বুঝাইবে, আর বলবেন ইসমাইল সালাম দিছে, সন্তান তো চিরদিন দুনিয়াতে থাকে না রে বিবি। আল্লাহ যদি কবুল করে কিয়ামতের ময়দানে সন্তানের সাথে সাক্ষাৎ হয়। বাবা আপনি আমাকে জবাই করার আগে আমার রশি দিয়ে পাও বাঁধেন, হাত বাঁধেন, এবং আপনার চক্ষুটাও রুমাল দিয়ে বাঁধবেন, কারণ জবাই করতে গিয়ে যদি আমার পায়ের নাড়াচাড়া আপনার গায়ে লাগে আল্লাহ বেজার হবে, বেয়াদবি হবে। আর আপনার চোখ দুটো বেঁধে নেন, কারণ জবাই করার সময় যদি আপনার মায়ের নজর আমার দিকে পড়ে জবাই করতে পারবেন না। ভাইরা আমার, লম্বা ঘটনা। ইসমাইলও কান্না করে, পয়গম্বর ইব্রাহিম কান্না করেন। এবার হাতে পায়ে রশি দিয়ে বেঁধে ইসমাইলকে শোয়া দিলেন, ছুরি হাতে নিলেন। এরপর ইসমাইলকে ছুরি চালাবেন বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে। বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে যখন ছুরি চালায়, একটা পশম পর্যন্ত ইসমাইলের কাটেন। ছুরিটার ধার নাই মনে করে পাথরের উপর আঘাত করলেন, পাথর দুটুকরো হয়ে গেল। ইসমাইল দাঁড়ায় গেল। এবার ইব্রাহিম বলে আল্লাহ বুঝি বেজার হয়ে গেছে, আবার শুয়ে যাও। এবার ইব্রাহিম পাক্কা এরাদা করলেন, রক্ত হাতে না লাগা পর্যন্ত আর ছাড়া হবে না, ছুরি চলতেই থাকে। আল্লাহ জেনে জেনে আর দেরি করেন নাই। ইসমাইল শুয়ে গেছে, রক্ত হাতে না লাগা পর্যন্ত ছুরি চলবে। আল্লাহ বলেন জিব্রাইল যাও। ইব্রাহিম পাক্কা এরাদা করে ফেলছে, রক্ত হাতে না লাগা পর্যন্ত ছুরি চালাবে ইসমাইলের গলায়। না না, আমি ইসমাইলের জবাই চাই না, আমি চাইছি দিলের তাকওয়া, মোহাব্বত আর ধৈর্য। ধৈর্য, জলদি করে যাও, জান্নাতের একটা দুম্বা নিয়ে যাও, ইসমাইলের সরাই ইব্রাহিমের ছুরির নিচে দিয়া দাও। জিব্রাইল আল্লাহর হুকুমে জান্নাতি দুম্বা ছুরির নিচে দিলেন, জবাই হয়ে গেল, হাতে রক্ত লাগলো, ইব্রাহিম ছেড়ে দিলেন। হঠাৎ করে তাকায় দেখে অচেনা জানোয়ার জবাই হয়ে গেল, ইসমাইল জবাই হয় নাই। এবার আরো ডাক দিছে, আয় ইসমাইল আবার শুয়ে পড়, আবার জবাই করি। আল্লাহ এবার ডাক দিয়ে কয় ইব্রাহিম আমার পরীক্ষা হয়ে গেছে, তুমি পাশ করেছো, ধৈর্যের পরীক্ষায় তুমি পাশ। হাজেরা বাড়ি বয়া কাঁদতেছি ইসমাইলের জন্য, জলদি করে যাও, ইসমাইলের তার কোলে ফিরে দাও। আর বলে আসছো বাচ্চার দাওয়াতে যাই, বিদায় বেলা হাদিয়া না দরকার। আমি আল্লাহ এই দুম্বার গোশত তোমাদেরকে হাদিয়া দিয়ে দিলাম। ভাইরা আমার, অনুরোধ করে বলি হে মুমিন, ও পর্দার অন্তরালের মা, কেমন বাবা কেমন মা, কেন আজকে আপনার সন্তানটারে কোরআন পড়াতে পারলেন না? কিসের ধোকায় পড়ে আছেন? আমাদের এখন মাদ্রাসাগুলোতে দুনিয়াতে চলার জন্য যতটুকু বাংলা অঙ্ক ইংরেজির প্রয়োজন তা তো আমাদের সিলেবাস মুক্ত হয়ে গেছে। অতএব কেন আপনার সন্তানকে কোরআন পড়াবেন না? অনুরোধ করে বলি, কোরআনওয়ালা সন্তানের মা বাবা হ্যাঁ কবরে যাও। এরে যুবক ভাই, কোরআন পড়ো, নামাজ পড়ো, কোরআন পড়ো এবং 5 ওয়াক্ত নামাজ পড়ো, আল্লাহর কালাম সহিভাবে পড়ো, দাড়িটা লম্বা করো, মাস্তানি করিও না, অহংকারী করিও না। মরণ কখন হয় বলা যায় না। পাক্কা নিয়ত করো, দুনিয়া কিচ্ছু না, কিচ্ছু না, ধোঁকা। আল্লাহর মোহাব্বত অন্তরে ঢুকাও, শয়তান থেকে পানা চাও এবং তওবা করে পাক্কা মুমিনের খাতায় নাম লেখো। জীবনে দাড়ির মধ্যে আর অস্ত্র লাগাইবা না, নামাজ ছাড়বা না। কয়দিনের দুনিয়াতে বাঁচবা, কখন যে মরণের ডাক আসবে বলা যায় না। অতএব আল্লাহর মোহাব্বতে তোমার মতো যুবক দাড়িওয়ালা নামাজি স্কুল কলেজে পড়ে, ব্যবসা করে, চাকরি করে, অভাব নাই। তুমি কেন পারবা না রে যুবক?
অনুরোধ করে বলছি, তবে সবার কপালে হেদায়েত আসবে না, সবাই জান্নাত পাবে না। আল্লাহ যাকে কবুল করবে সেই হেদায়েত প্রাপ্ত হবে। অতএব অনুরোধ করে বলছি রে যুবক, দাড়িতে অস্ত্র লাগায় নবীরে কাদায় না, নামাজ ছাড়িও না। জীবনে গলায় চুরি লাগবে, চাকরি চলে যাবে, রিজিকের মালিক আল্লাহ, ইজ্জতের মালিক আল্লাহ। তারপরও দাড়ি কাটবো না, ছাড়বো না, নামাজ ছাড়বো না। অন্তর যদি ভালো থাকে, মুনাফিকি যদি না থাকে, খাঁটি নিয়তে দুইটা হাত আমার আল্লাহকে দেখায় দাও। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আয় আল্লাহ সকলের হাতগুলো কবুল করে নেন। দাড়িওয়ালা নামাজি বানায় দেন আল্লাহ, নবীর আদর্শওয়ালা উম্মত বানায় দেন আল্লাহ। দুনিয়ার মোহাব্বত দূর করে আখিরাতের মোহাব্বত ঢুকায় দেন আল্লাহ। ঘরে ঘরে কোরআনের আওয়াজ চালু করে দেন আল্লাহ। নবীজির আদর্শে আদর্শবান হওয়ার তৌফিক দান করেন আল্লাহ। মুসিবতে ধৈর্য ধারণের তৌফিক দান করেন আল্লাহ। আল্লাহ বেশি বেশি নেক আমলের তৌফিক দান করেন আল্লাহ। কামাই রুজিতে হালাল ভাবে বরকত বাড়ায় দেন, বলেন আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রব্বানা যালামনা أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار সবাই চোখ বন্ধ করে জিহ্বাটা দিয়া নারায়ণ নারায়ণ মা বাবার জন্য দোয়াটা পড়ি। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বাতা हमको तेरे राह की तरफ है तेरे राह पर चला हमको खुदाया बेगुनाह न गुज़श्त पर मासाते बाहुजूरे दिल न कर दम ताआते अल्लाहुम्मा इन्नका अफ़ून तुहिब्बुल अफ़्वा फ़अफ़ु अन्नी या अरहमर राहिमीन या अरहमर राहिमीन या अरहमर राहिमीन अल्लाहुम्मा इजअलनी फी ऐनी सगीरा व फी अ'युनिन नासि कबीरा अल्लाहुम्मा इक्फिनाहुम बिमा शि'ता अल्लाहुम्मा इन्ना नजअलुका फी नुहूरिहिम व नऊज़ु बिका मिन शुरूरिहिम اللهم اجعلني من المستجابين للدعوات اللهم اجعلني من المستجابين للدعوات اللهم اجعلني من المستجابين للدعوات اللهم إني أعوذ بك من زوال نعمتك اللهم إني أعوذ بك من زوال نعمتك اللهم إني أعوذ بك من زوال نعمتك اللهم نور قلوبنا بنور معرفتك اللهم طهر قلوبنا عن غيرك اللهم وفقنا لما تحب وترضى من القول والفعل والعمل والنية رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي আয় আল্লাহ গভীর রাত সারা দেশ জুড়ে বৃষ্টির প্রবণতা চলছে এরপরে একটু ময়দানে তাকায় দেখেন রে মালিক কত দূর থেকে পানি ভেঙ্গে বৃষ্টির মাঝেও আপনাকে ভুলে নাই কত উলামায়ে কেরামরা হাত তুলছেন কত মুরব্বি সাদা দাড়িওয়ালা হাজী সাহেবরা হাত তুলছেন কলিজার টুকরা কত যুবকরা হাত তুলছেন কত তালিবুল ইলম ছোট ভাইরা হাত তুলেছেন কত পর্দার আড়ালে মা বোনেরাও হাত তুলেছেন আয় আল্লাহ আমরা সবাই গুনাহগার জাহান্নামের আসামি
গুনাহ ক্ষমার জন্য আপনার দরওয়াজায় হাত উঠায় দিছি রে মালিক, রাগ করে আমাদের ফিরায় দিয়েন না রে আল্লাহ। আমরা আপনার আদরের নবীর উম্মত, দয়ার নজরে আমাদের সকলের জীবনের সব গুনাহগুলো ক্ষমা করে দেন আয় আল্লাহ। আজকের মাহফিল কবুল করেন আল্লাহ, এ যুবকদের সংগঠন কবুল করেন আল্লাহ। আয় আল্লাহ, মাইক, লাইট, প্যান্ডেল, টাকা পয়সা, পরামর্শ যারা দিয়েছে সবাইকে উত্তম যাজা দান করেন আল্লাহ। হেদায়েতের ওসিলা হিসাবে কবুল করেন আল্লাহ। আলোচনা যা হয়েছে ভুল ত্রুটি ক্ষমা করে দেন আল্লাহ। বাকি কথাগুলো আমল করার তৌফিক দান করেন আল্লাহ। সওয়াবটুকু কোটি কোটি গুণে বাড়ায় নবীজির রওজা মুবারকে পৌঁছায় দেন। আদম নবী থেকে আজ পর্যন্ত যারা কবরে সবার উপরে পৌঁছায় দেন ইয়া আল্লাহ। প্রত্যেকটা ঘরে ঘরে কোরআন সুন্নাহর বাতি জ্বালায় দেন আল্লাহ। মা বোনদের আবেদা জাহেদা পর্দানিশী বানায় দেন। ছেলে সন্তানগুলো দিনদার নেককার বানায় দেন আল্লাহ। কোরআন সুন্নাহর আলো সিনায় দান করেন আল্লাহ। কোরআন ও হাদিসের ইলমের নূর দিয়া সিনাটারে ভরপুর করে দেন আল্লাহ। ইলম হিলম আমলের উচ্চ মাকাম দান করেন আল্লাহ। আয় আল্লাহ, সহি তরিকায় পড়ার বুঝার বুঝবার তৌফিক দান করেন আল্লাহ। আয় আল্লাহ, জীবনে একবারও যদি হয় ওই সুন্দর কাবা জিয়ারতের জন্য মদিনায় সালাম পৌঁছাবার তৌফিক দান। আয় আল্লাহ, কত বান্দারা এখন ওই কাবার গিলাম ধরে লাব্বাইকের আওয়াজ দিতেছে, আমাদের মনটা কাঁদে একবার ওখানে যাব। আমার মায়ার নবীরে দেখি নাই, কত আমার মায়ার নবী, যার আদর্শের টুপি, যার আদর্শের দাড়ি, যার আদর্শের সুন্নতি পোশাক পরে আছে। এত সুন্দর নবীর আদর্শ, আমার নবী কত সুন্দর। ওই কাবার গিলাফ ধরতে বারবার মনে চায় রে আল্লাহ। আপনি দয়ার নজরে সবাইকে কবুল করে নেন আল্লাহ। আয় আল্লাহ, একবার হলেও কবুল করে নেন। আমরা যারা গিয়েছি বারবার যাওয়ার তৌফিক দান করেন। এখনো যারা ইচ্ছা করেছে সবাইকে কবুল করেন আল্লাহ। সুস্থতার সাথে সহি তরিকায় হজ ব্রত পালন করে আবার গন্তব্যে পৌঁছায় দিন আল্লাহ। আপনার রাজি ও খুশির জন্য কবুল করেন আল্লাহ। আয় আল্লাহ, ঘরে ঘরে শান্তির ফয়সালা করেন। যারা ব্যবসা চাকরি করে কামাই রুজিতে বরকত বাড়ায় দেন। লেখাপড়া পরীক্ষার্থী যারা সফলতা দান করেন আল্লাহ। আয় আল্লাহ, ঈমান ও আমল মজবুত করেন আল্লাহ। সারা দুনিয়ায় শান্তির ব্যবস্থা করে দেন। এ বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন। ইসলাম ও দেশ রক্ষায় যারা জীবন দিয়েছে মাফ করে দেন। এখনো যারা চেষ্টা করে কবুল করে নেন। প্রশাসনিক ভাবে যারা আইন শৃঙ্খলায় ব্যস্ত কাজ করে তাদের দিনদার বানায় দিনের মহব্বতে কাজ করার তৌফিক দান করেন। জালিম মুনাফিক দুশমনের দুশমনি থেকে হেফাজত করেন আল্লাহ। আয় আল্লাহ তাআলা, সবাইকে আপনি কবুল করে নেন। ইসলামের ব্যানার টানায় যারা মানুষকে ধোঁকা দেয় তাদের হেদায়েত দান করেন আল্লাহ। তাদের ধোঁকার থেকে আমাদের ঈমান আমল হেফাজত করেন আল্লাহ। আয় আল্লাহ, মুনাফিকির থেকে আমাদের হেফাজত করেন আল্লাহ। আয় আল্লাহ, সারা দুনিয়ায় দিনের খেদমতের জন্য কবুল করেন আল্লাহ। নিরাপদে চলার তৌফিক দান করেন আল্লাহ। কুদরতি হাত দিয়ে আপনি হেফাজত করেন আল্লাহ। আয় আল্লাহ, দীর্ঘ নেক হায়াত দান করেন আল্লাহ। দীর্ঘ নেক হায়াত দান করেন আল্লাহ। আয় আল্লাহ, কারো হাত খালি ফিরায়েন না। নবীজির ওসিলায় সকলের দোয়া কবুল করেন আল্লাহ। আয় আল্লাহ, সকলের দোয়া কবুল করেন আল্লাহ। নবীজির ওসিলায় সকলের আমিন কবুল করেন। উলামায়ে কেরামদের আমিন গুলো কবুল করে নেন। আয় আল্লাহ, যুবক মুরব্বী ছাত্র ভাইদের আমিন কবুল করে নেন।
মা বোনদের আমিন গুলো কবুল করেন আল্লাহ। অভাবীদের অভাব দূর করে দেন, ঋণগ্রস্ত ঋণ আদায়ের ব্যবস্থা করে দেন আল্লাহ। আয় আল্লাহ, সমস্ত মাদ্রাসাগুলো কবুল করে নেন, মাদ্রাসার আসাতিজা কিরাম তোলাবায়ে আজিজদের কবুল করে নেন। যা প্রয়োজন গাইবি খাজানা থেকে ব্যবস্থা করেন আল্লাহ। মসজিদ গুলো কবুল করেন আল্লাহ। এর পেছনে যারা সহযোগিতা খেদমত করে কবুল করেন আল্লাহ। মাদ্রাসার খেদমত করে স্থায়ী জায়গা ও টাকার ব্যবস্থা করে দেন আল্লাহ। আপনার বান্দাদের দিলের ভিতরে মাদ্রাসা দ্বীনের মহব্বত ঢুকায়া দেন আল্লাহ। আয় আল্লাহ, বরকতি হালাল রিজিক দান করেন আল্লাহ। ইখলাসওয়ালা জীবন দান করেন, তাকাব্বুরি দূর করে দেন, পরস্পরে মিল মোহাব্বত পয়দা করেন, হিংসা দূর করে দেন আল্লাহ। আয় আল্লাহ, আমরা যারা হাত তুলেছি মোনাজাতের পরে সবাই চলে যাবে, জানি না কেউ বাড়ি গিয়া মা পাবে, কেউ বাবা দেখবে, আবার একদল এখানে এতিম। যারা মা হারা বাবা হারা, মা পাবে না ও বাবাও পাবে না। অন্ধকার কবর থেকে দোয়ার আবদার জানাই, ও সন্তান সাদা কাপড়ের প্যাকেট বানায় কবরে রাখছো, বৃষ্টির পানিগুলো গড়ায় গড়ায় যায়, ফিরাবার কেউ নাই, অথচ তুমি দরওয়াজা জানালা আটকায় আরামে ঘুমাও। ও সন্তান, এত নিষ্ঠুর কেন? মা বাবার চেহারাটাও কি মনে পড়ে না রে সন্তান? মা বাবার জন্য কি মায়া হয় না? ও আল্লাহ, কে যেন মা হারা জানি না, কে বাবা হারা এতিম, কে যেন সন্তান হারা অসহায়, কে যেন ভাই হারা বোন হারা অসহায়। আয় আল্লাহ, যারা কবরে চলে গেছেন জান্নাতের বাগান বানায় দেন আল্লাহ। যারা বেঁচে আছেন হায়াত বাড়ায় দেন, অসুস্থ যারা সুস্থ করে দেন আল্লাহ। গুনার কারণে দিলটা পাথরের মতো শক্ত, চোখে পানি নাই, কোরআনের বরকতে আয় আল্লাহ দিলটা নরম করে চোখে পানি দান করেন আল্লাহ। কান্নাওয়ালা চক্ষু দান করেন আল্লাহ, কান্নাওয়ালা চক্ষু দান করেন আল্লাহ, কান্নাওয়ালা চক্ষু দান করেন আল্লাহ। জিকিরওয়ালা জিহ্বা দান করেন আল্লাহ, আখিরাতের ফিকিরওয়ালা কলব দান করেন আল্লাহ। আয় আল্লাহ, দীর্ঘ নেক হায়াত দান করেন আল্লাহ। আপনার মতো ডাক্তার কেউ নাই, দয়ার নজরে আপনি কুদরতি হাত দিয়ে সুস্থ করে দেন আল্লাহ। আয় আল্লাহ, অনেকে অনেক মারাত্মক রোগে আক্রান্ত, দয়া করে সুস্থ করে দেন আয় আল্লাহ। সকলের দিলের নেক আশাগুলো পূরণ করে দেন আল্লাহ। সকলের দিলের নেক আশাগুলো পূরণ করে দেন। আল্লাহ, নবীজির উসিলায় আমাদের দোয়া কবুল করে নেন। আল্লাহ, সকলকে আপনি কবুল করেন। আমার যুবকদেরকে দাড়িওয়ালা নামাজি বানিয়ে দেন। নবীজির আদর্শ ঘরে ঘরে চালু করে দেন আল্লাহ।